দায়িত্ব নেওয়ার পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন দিয়ে আসছে সেনাবাহিনী। সেই সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশে চলমান সংস্কার সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন বলেও জানান তিনি। এছাড়া আগামী 18 মাসের মধ্যে যেন নির্বাচন হয় সে ব্যাপারেও সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রধান নির্বাচন ইস্যুতে এসব কথা বলেছেন। 1.5 বছরের নির্বাচন ও ক্ষমতার ভারসাম্য নিয়ে সেনাপ্রধানের বক্তব্যের প্রেক্ষাপটে নিজস্ব অভিমত ব্যক্ত করেছে বিএনপি ও জামায়াত ইসলামী। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি বাংলার খবরে এই তথ্য জানানো হয়েছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। বাংলাদেশে তীব্র গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের বিদায়ের পর সেনাবাহিনীর সমর্থন নিয়ে সরকার গঠন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর থেকে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে। সেনাপ্রধানের 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে করা মন্তব্য নিয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবিসি বাংলাকে তিনি বলেছেন, তারা মনে করেন নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত। নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে। সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি, সেই জন্যই নির্বাচনের দরকার। অন্যদিকে জামায়াত ইসলামীর একটি সূত্র জানিয়েছে, সেনাপ্রধানের বক্তব্য দলের এক সভায় পর্যালোচনা করা হবে। তবে দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ বিবিসি বাংলাকে বলেছেন, সেনাপ্রধান সামগ্রিক প্রেক্ষাপটে তার বক্তব্য দিয়েছেন। নির্বাচন বিষয়ে জামায়াত আমির দলের অবস্থান আগেই তুলে ধরেছেন। তিনি জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের কথা বলেছেন। আপাতত এটুকুই এই বিষয়ে দলের বক্তব্য। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ 1 থেকে 1.5 বছরের মধ্যেই হওয়া উচিত। তবে তিনি ধৈর্য ধারণের ওপরও জোর দেন। তিনি বলেন, সেটাই একটা সময়সীমা হওয়া উচিত, যার মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা যায়। প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান প্রতি সপ্তাহে সাক্ষাৎ করছেন এবং তাদের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক বিদ্যমান। দেশকে স্থিতিশীল করতে সরকারের প্রচেষ্টায় সামরিক বাহিনী সমর্থন দিচ্ছে। তিনি বলেন, আমি নিশ্চিত আমরা একযোগে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। এই সেনা কর্মকর্তা বলেন, তার নেতৃত্বে সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর হয়। আমি পেশাদার সৈনিক, আমি আর্মিকে পেশাদার রাখতে চাই। তিনি জানান, ক্ষমতা থেকে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সরকার যে সংস্কারের কথা বলেছে তার আলোকে সেনাবাহিনীতেও কেউ কোনো অনিয়ম করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং এরই মধ্যে কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।